আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেখতে দেখতে শবে বরাতের রজনী আমাদের একেবারেই কাছে, একেবারে নিকটবর্তী হয়ে গেছে। ফেব্রুয়ারি 3 তারিখ, রোজ মঙ্গলবার। দিবাগত রাতেই আমাদের শবে বরাতের রজনী, ভাগ্য রজনী। ওই রজনীতে আমরা কিভাবে নামাজ আদায় করবো অনেকেই সঠিকভাবে জানি না, সঠিক নিয়ম জানি না। তো আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ওই রাতের নফল নামাজ কিভাবে আদায় করবো তার একটি সঠিক নিয়ম দিক নির্দেশনা দিয়ে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, অবশ্যই শিখতে পারবেন, জানতে পারবেন। শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনীতে তোমরা ইবাদত করবে, পরবর্তী দিন একটি রোজা রাখবে। এটি হচ্ছে হাদিসের ভাষা। তো আমরা কিভাবে ইবাদত করব? অনেকে জিজ্ঞাসা করে শবে বরাতে নামাজ আছে কিনা। হ্যাঁ, অবশ্যই শবে বরাতে নামাজ আছে, নফল নামাজ। এশার নামাজের পরে আপনি সর্বনিম্ন 12 রাকাত, দুই দুই রাকাত করে সর্বনিম্ন 12 রাকাত নামাজ আদায় করতে পারেন। সর্বোচ্চ যত খুশি তত নামাজ আদায় করতে পারেন। তো আমি আপনাদেরকে 2 রাকাত নামাজের নিয়ম বলে দিচ্ছি। সেম ওইভাবেই যত রাকাত নামাজ আদায় করবেন একই নিয়ম অনুসরণ করে আপনি আদায় করতে পারেন। চলুন শুরু করা যাক। শবে বরাতের 2 রাকাত নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম আপনাকে এশার নামাজ আদায় করতে হবে। এশার নামাজ আদায় করতে হলে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার উত্তম মাধ্যম হচ্ছে অজু করা। আপনি যদি অজু পরিপূর্ণ না জেনে থাকেন, আমার চ্যানেলের মধ্যে অজুর প্র্যাকটিক্যাল অজু শিক্ষার ভিডিও আছে, ওই ভিডিও দেখে আপনি অজু শিখে নিতে পারবেন। মূল কথা আসা যাক, আপনি এশার নামাজ আদায় করছেন, এরপরে শবে বরাতের নামাজ কিভাবে আদায় করবেন আমি তারই একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি এখন মূল কথায় চলে যাই। এশার নামাজ আদায় করা শেষ, সুন্নাত নামাজ আদায় করেছেন, এখন আপনি শবে বরাতের নামাজ আদায় করবেন। নিয়ত করবেন বাংলায়। যারা আরবিতে জানি না, বাংলায় বলবো, আমি আরবিটিও বলে দেব। আপনি নিয়ত করবেন এইভাবে, আয় আল্লাহ, আমি কেবলামুখী হয়ে শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম। আল্লাহু আকবার। এরপরে পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনি সূরাতুল কদর পাঠ করবেন প্রথম রাকাতে একবার। যদি সূরাতুল কদর জানা না থাকে সেই ক্ষেত্রে সূরা ইখলাস পাঠ করবেন। ধরাবাঁধা কোনো নিয়ম নেই, যে কোনো সূরা দিয়ে নামাজ আদায় করতে পারেন। তো আমি সূরাতুল কদর পাঠ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপরে আপনি আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, সেজদার তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা এভাবে 3 বার পাঠ করবেন। আল্লাহু আকবার বলে বসবেন, দুই সেজদার মাঝখানে দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে হাত বাঁধবেন, হাত বেঁধে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ শেষ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন।
রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম সহিহ উচ্চারণে 3 বার, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এরপর আল্লাহু আকবার বলে যথারীতি সিজদায় যাবেন, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন সহিহ উচ্চারণে, আল্লাহু আকবার বলে বসবেন, দুই সিজদার মাঝখানে দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এরপরে দ্বিতীয় সিজদায় যাবেন, আল্লাহু আকবার বলে সিজদার তাসবিহ 3 বার পাঠ করে আল্লাহু আকবার বলে বসবেন। এখন পাঠ করতে হবে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। আমি পাঠ করে দিচ্ছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দোয়া মাসুরা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে সালাম ফেরানোর মাধ্যমে আপনার 2 রাকাত শবে বরাতের নামাজ আদায় করা শেষ। ঠিক এভাবেই যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ কবুল করবেন ইনশাআল্লাহ।